হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই অনেকে অনেক কিছু ধারণা করেছো। তো আজকে সব কে কী ধারণা করেছো সব ধারণার অবসান ঘটাবো। তো সত্যি করে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কী ভেবেছিলে থাম্বনেলটা দেখে, এবং কতটা তোমরা চাও যে এই যে থাম্বনেলটা সেটা যেন আমার সত্যি না মিথ্যা। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি স্টার্ট করেছি রাতের থেকে। তো রাতের রান্না মানে খাবার তৈরি করা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, যেহেতু এখন বেশিরভাগ শর্ট ভিডিওই দিই, তো তার জন্য লং ভিডিও খুব একটা করা হয় না। তো আজকে যেহেতু একটু টাইম পেয়েছিলাম বলে একটুখানি লং ভিডিওটা করলাম। তাও এটা বেশি লং করিনি, অল্পই করেছি। তো এই যে রুটি কটা আমি বেলে এবার রুটি কটা একে একে সেঁকে নিচ্ছি। একে একে না, একসাথে দুটো তিনটে করে আমি দিয়েছি, যাতে রুটিগুলো তাড়াতাড়ি হয়ে যায়। একটা একটা করে দিলে একটু টাইম লাগবে বলে একবারে রুটি কটা আমি বেলে নিয়েছিলাম। তাতে কি হয়, টাইমটাও আমার বেঁচে যায়। একবারে রুটি কটা বেলে এইভাবে তিনটে চারটে একসাথে দিয়ে আমি রুটি কটা সেঁকে নেব। তো রুটি কটা তো সেঁকা হয়ে গেলে রাতে তরকারিটাও সেরে নেবো। আর তোমাদেরকে জানাই যে তোমরা যেটা ভেবেছিলে সেটা যেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যেন কেউ লুকিও না। আমি কিন্তু কমেন্টের অপেক্ষাতে থাকবো যে কে কী ভেবেছিলে থাম্বনেলটা দেখে। তো দেখো রুটিটা হয়ে গেছে, এবার তরকারিটাও বসিয়ে দিয়েছি। আলু পটল কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি আলু ভাজাটা করছি। তো রাতের জন্য এইটাই হচ্ছে বেস্ট খাবার রুটির সাথে। আর রুটি রান্না করে চলে এসেছি মোচা কাটতে। তো মা মোচাগুলো ছাড়িয়ে রেখেছিলো, আমি এবার শুধু মোচাগুলো কেটে দিচ্ছি। কেননা এগুলো খুব ছোটো ছোটো করে কাটতে হয়, তার জন্য আমি কাটছি। মা বললো যে আমি ছাড়িয়ে রাখি, তুই তাহলে কেটে দিস, তার জন্যে আমি কেটে নিচ্ছি। তো মোচা কাটছি আর এদিকে টিভিও দেখছি, যেহেতু খাবার হয়ে গেছে, এখনও খাবার খেতে বেশ খানিকটা টাইম আছে, তার জন্য আমি মোচা কটা কাটতে বসে গেলাম। তো মোচা কাটতে কাটতে আজকে ভিডিওটা হয়তো সম্পূর্ণ হবে না, কন্টিনিউ আমাকে করে যেতেই হবে। তো সকালে চলে বন্ধুরা, তোমরা ইউটিউবে থাম্বনেল থেকে অনেক কিছু ধারণা করে নিয়েছো। জানি না কে কী ধারণা করেছো আর কতটা ঠিক ধারণা করেছো। তো এখন এই ভিডিও সবাইই দেখছি ট্রেন্ডিংয়ে যাচ্ছে। তো আমি একটা করলাম। তো এই যে টাকাগুলো 100 টাকা করে নোট কতগুলো আছে বলো তো, তোমরা গুনতে পারবে। এই যে অনেক কটাই আছে ভিতরে। তো এই কটা টাকা আমার, এখন আপাতত আমার। তো এটা কিন্তু ইউটিউব থেকে পাইনি, এই টাকাটা কিন্তু আমারই ছিল, সেটা একটুখানি ভিডিও করলাম। এটা কিন্তু ইউটিউবের পেমেন্ট নয়, আমি এখনও অত দূর যাইনি। তো জানি না যে এইভাবে কবে আমি সঠিক ফাইনালি এইভাবে আমার নিজের টাকা বলে আমি নিজে ইউটিউব থেকে রোজগার করেছি, সেইভাবে এইভাবে ভিডিও করে তোমাদের দেখাতে পারবো। তো চলো, ভিডিওটা মজা করার জন্য একটুখানি করলাম। যেহেতু 100 টাকার নোট এতগুলো হাতে পেয়েছিলাম, তাই আর লোক সামলাতে পারলাম না, ভাবলাম একটা ভিডিওই করে নিই। এই যে 100 টাকার নোট, 500 টাকা করে নোটটা একটু ভাঙিয়েছিলাম, তাই খরচা করে নিয়েছিলাম বলে অনেক কটা নোট হয়েছে। তো এই নোট কটা এখনই দিয়ে দিতে হবে আর একজনকে। তো তার জন্য কিছু করার নেই, অন্যজনাকে দিয়ে দিতে হবে। চলো, এরকম নোট যাতে পেতে পারি সেইটা তোমরা সবাই আশীর্বাদ করো, এবং তোমরা সেরকম আমাকে সবাই সাপোর্ট করো। টাটা।